আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমাদেরকে আজকে ময়মনসিংহ বোর্ড 2023 সালে যে ফিজিক্সের চতুর্থ অধ্যায় থেকে কাজ ক্ষমতা শক্তি থেকে যে প্রশ্নটা আসছিল ওই প্রশ্নটার সমাধান করাবো। এটা কি বোর্ড? ময়মনসিংহ বোর্ড 23। ঠিক আছে, ওকে। এখন দেখো, এখানে বলছে এরকম একটা লেখচিত্র দিয়ে দিছে। দেওয়ার পরে এরা বলছে যে এই লেখচিত্র এখানে কিছু জিনিস দিয়ে দিছে। এখন বলছে 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরের একটা বস্তু এই অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। দেখো ভাইয়ারা, এই যে এই অবস্থান থেকে ছেড়ে দেওয়া হবে, সে মাটিতে এসে পড়বে। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন গ নম্বরে চেয়েছে ভূমি হতে বস্তুটি উঠাতে 2 মিনিট সময় লাগলে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। এবং ঘ নম্বরে বলছে ভাইয়ারা দেখো, বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। এই অঙ্কটা খুবই ইজি, তবে তোমার মাথায় একটু ক্যালকুলেশনটা বুঝতে হবে, বিষয়টা আসলে কি বলতে চেয়েছে আর কি চেয়েছে। ওকে, তো এখন দেখো, আমরা যদি গ নম্বর দিই, দেখো এখানে বলছে এই যে এ বিন্দু দিয়ে দিছে, বি বিন্দু দিয়ে দিছে আর সি বিন্দু দিয়ে দিছে। এই সি বিন্দুটা হচ্ছে ভাইয়ারা মাটি, ভূমি, এবং এ বিন্দু থেকে বস্তুটা পড়বে। বস্তুটার ভর কত ভাইয়া? 5 কেজি। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস দিয়ে দিছে কি, এ থেকে সি পর্যন্ত দূরত্ব কিংবা উচ্চতা 60 মিটার, এবং এ থেকে বি পর্যন্ত এই যে উচ্চতা কিংবা দূরত্ব, এই 60 সেকেন্ডের এই 1/4 ভাগ, মানে এই সি, এর থেকে সি পর্যন্ত যতটুকু, তার থেকে 1/4 ভাগ হচ্ছে কি এ থেকে বি পর্যন্ত। তাহলে 1/4 ভাগ যদি বি পর্যন্ত হয়, তাহলে আমাদের এটা বের করে নিব আমরা। আচ্ছা চলো আমরা গ নম্বর করি। আচ্ছা, ভূমি হতে বস্তুটি উঠাতে 2 মিনিট সময় লাগলে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। আচ্ছা ভাইয়ারা, তাহলে আমাদের লেখচিত্রে যে যে বিষয়বলি দেওয়া আছে ওইগুলো আমরা আগে লিখে নিব। আচ্ছা, আমরা গ নম্বর দিলাম, এই পাশে ধরো আমরা দাগ কাটলাম কেটে। এখন হচ্ছে এখানে কি দেওয়া আছে দেখো তো, বলছে কি যে ভূমি হতে, এই যে সি বিন্দু হতে বস্তুটি এ বিন্দুতে ওঠাতে 2 মিনিট সময় লাগলো। তাহলে এসি কত ভাইয়ারা? এসি হচ্ছে এইচ, এসি মানে এইচ, এই যে এ আর সি কত মিটার? এইচ, এইচ ইকুয়ালস টু কত মিটার? 60 মিটার দেওয়া আছে, 60 মিটার। ওকে, এটা দেওয়া আছে। এবং আর কি দেওয়া আছে দেখো, আর এম দেওয়া আছে, এম ভর দেওয়া আছে কত দেখো ভাইয়ারা, 5 কেজি ভরের একটা বস্তু। তাহলে আমরা ভর কত লিখবো? 5 কেজি, 5 কেজি লিখলাম। এখন কি দেওয়া আছে, আর কি দেওয়া আছে? এম দেওয়া আছে, এইচ দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে কি? পি, ক্ষমতা। বলছে কি যে 2 মিনিট সময় লাগলে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। আর একটা জিনিস দেওয়া আছে টি। দেখো টি কত মিনিট সময় লাগলো? 2 মিনিট। তাহলে টি সমান সমান 2 মিনিট, তার মানে কি মিনিটে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিব। 2 এর সাথে যদি আমরা 60 দ্বারা গুণ করি, তাহলে এটা সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। 60 দুগুণ 120 সেকেন্ড। ওকে, আর একটা জিনিস আমাদের আছে জি কত? 9.8 মিটার পার সেকেন্ড ভাইয়া। তাহলে আমাদের এই বিষয়াবলীগুলো দেওয়া আছে। এইগুলো যদি দেওয়া থাকে, তাহলে এখন আমাদের পি আমরা বের করতে পারবো না। পি চাইছে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। তাহলে ভাইয়ারা দেখো তো, আমরা কি জানি? ক্ষমতা এখানে লিখে নিবা যে আমরা জানি ক্ষমতা P ইকুয়ালস টু W/T। এখন এই W কি? W হচ্ছে কৃত কাজ। তাহলে কৃত কাজ সমান সমান কি? mgh। কৃত কাজ সমান সমান mgh। তাহলে W এর লিখলাম, mgh এখানে লিখলাম, আর T নিচে থেকে গেল এই T। এখন যদি তুমি এই যে সমান সমান, এই সমান সমানটা এখানে নিয়ে আসো, এসে mgh, তাহলে m আছে আমাদের 5 কেজি, 5 দিলাম, ইনটু জি কত? 9.8, ইনটু এইচ কত? 60 মিটার। 60 মিটার কেন? কারণ বলছে ভূমি হতে বস্তুটি উঠাতে, এই যে ভূমি হতে এই যে বস্তুটি এ অবস্থানে উঠাতে। ঠিক আছে, 60 মিটার, তাহলে এ থেকে সি পর্যন্ত সেটা বসালাম 60।
ওকে, এরপরে নিচে দাগ দিব। টি কত ভাইয়ারা? টি হচ্ছে 120 সেকেন্ড। এখন তুমি 120 সেকেন্ড এখানে 120 দ্বারা ভাগ করো, তাহলে কত আসবে? এখানে আসবে 5 ইন্টু 60 ইন্টু 9.8 ভাগ দিব 120 দ্বারা, তাহলে আসবে 24.5 ক্ষমতা। তাহলে ক্ষমতার একক কি? ওয়াট। ঠিক আছে ভাইয়ারা, তাহলে দেখো প্রথম যে গ নম্বরটা কত ইজি। দেখো গ নম্বরে আমাদের যে যে বিষয়াবলী দেওয়া ছিল এগুলো আমরা লিখলাম, যে কয়টার মান ওই কয়টার মান লিখলাম, এবং পি সমান সমান কি? ডাব্লিউ বাই টি। এখন ডাব্লিউ সমান সমান আমরা জানি কৃতকাজ, তাহলে কৃতকাজ এমজিএইচ বসাইলাম, তারপরে টি নিচে থেকে গেল, টি দিলাম, মান বসায় দিলাম, আমাদের উত্তর ক্লিয়ার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন ঘ নম্বর করব। ঘ নম্বর ভাইয়েরা খুব মজার অঙ্ক। এই অঙ্ক কিন্তু যদি তুমি পারো তাহলে আশা করি আমি যে তোমাদের সব বোর্ডের জন্য তোমার এই যে প্রশ্নটা বাঁধবে, বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। এটা যদি তুমি ভালো করে শিখতে পারো এই ক্লাসে, তাহলে তোমার 4 মার্ক তুমি ধরে নাও, তুমি এসএসসি তে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ এই যে অঙ্কটা, এই অঙ্কটা প্রায় বোর্ডে আসতে দেখা যায়, প্রায় বছরই। ঠিক আছে, প্রত্যেক বছরই প্রায় বেশিরভাগ বোর্ডে এই যে অঙ্কটা, শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এই অঙ্কটা আসতে দেখা যায়। তাহলে এখন ঘ নম্বর আমরা করব। ঘ নম্বর করব। এখন ঘ নম্বর দিয়ে এখানে ঘ নম্বর। ওকে, বলছে বি ও সি বিন্দুতে, বি বিন্দু কই? এইটা বি বিন্দু, এটা বি বিন্দু, আর সি বিন্দু কই? এই সি বিন্দু। তার মানে বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। তার মানে কি, আগে একটু বুঝে নি। শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে শক্তি বি বিন্দুতেও মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি কি হবে? যা হবে সি বিন্দুতে এসেও তাই হওয়া লাগবে। তাহলে আমার শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে। আর যদি শক্তি দুই জায়গায় যান্ত্রিক শক্তি আলাদা আলাদা হয়, আলাদা আলাদা বের হলে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলবে না। এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে আমাদের এখন বের করতে হবে বি ও সি বিন্দুতে মোট শক্তি বের করতে হবে। বি বিন্দুতে মোট শক্তি কত ছিল, সি বিন্দুতে মোট শক্তি কত ছিল, এটা বের করতে হবে। ওকে, এটা বের করব। এখন যেহেতু বি বিন্দুতে বলছে, উপর থেকে ওই বস্তুটা পড়ছে, এখন বি বিন্দুতে এসে দেখো এ থেকে বি পর্যন্ত এখানে দেওয়া আছে এ বি সমান সমান 1/, এই যে সি এসি 1/4। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এ বি কত আসবে, এটা একটু বের করি। বের করার পরে ভূমি থেকে বি বিন্দু কত উচ্চতায়, এটা আমরা বুঝতে পারবো। এটা আমরা যদি বুঝতে পারি, তারপরে আমরা ওইখানে আমরা কিন্তু ভি ইকুয়ালস টু এমজিএইচ বিভব শক্তি এবং হাফ এমবি স্কয়ার, ওইখান থেকে ভি বের করে নিয়ে আমরা কিন্তু সহজেই আমরা কিন্তু মোট শক্তিটা বের করে নিতে পারবো। ওকে, তাহলে আমরা এখন বের করব এ বি কতটুকু। এখানে এ বি সমান সমান 1/4 এসি। তাহলে এ বি সমান সমান 1/4 এসি। তার মানে কি 1/4 দিলাম। এসি কত দেখো তো ভাইয়ারা, এ থেকে সি পর্যন্ত দেওয়া আছে কত? 60 মিটার। দেখো 60 মিটার, তাহলে এই যে ইনটু 60 দিলাম, তাহলে এখানে কত আসবে? 4 দিয়ে যদি তুমি 60 রে কাটো কিংবা ভাগ করো, তাহলে আসবে 15। তাহলে এখানে আমাদের আসবে 15। তাহলে এ বি সমান সমান আমাদের 15 আসলো। তাহলে আমাদের এখন দেখো তো বিসি সমান সমান কত হবে? বিসি সমান সমান হবে এই যে বিসি সমান সমান কত হবে? এসি মাইনাস এবি, তাই না? এই যে এসি মাইনাস এবি, তাহলে এসি মাইনাস এবি হইলে 60 মাইনাস এই যে 15, এটা হবে। তাহলে বিসি এই যে সি বিন্দু থেকে বি বিন্দু, তাহলে বি বিন্দুটা ভূমি থেকে কত উপরে? দেখো এখানে বিসি কত? 45 মিটার। তাহলে আমাদের বিসি পেয়ে গেলাম 45 মিটার। তার মানে এই ভূমি থেকে এই বি বিন্দুটি ভাইয়া 45 মিটার উপরে অবস্থিত। এখন এখানে 45 মিটার উপরে আমরা কি বের করব? এম ভি ইকুয়ালস টু এমজিএইচ। তাহলে আমরা জানি এটা আমরা বি বিন্দুর ক্ষেত্রে বের করতেছি। বি বিন্দুর ক্ষেত্রে এখানে লিখে নিবা একটু ভি, এখানে এম কত? 5 কেজি, জি কত ভাইয়ারা? 9.8, এবং এইচ কত ভাইয়ারা? দেখো এইচ আমরা কত পাইছিলাম?
এই যে বিসি কত 45 মিটার, তাহলে এখানে তুমি 45 মিটার, এই উচ্চতা আমাদের 45 মিটার, এই যে বিসি উচ্চতা 45 মিটার লিখলাম। তাহলে এখন আমরা এখানে বিভব শক্তি ভি কষ্ট কি জানি, এম জি এইচ, এটা জানি না ভাইয়ারা, বিভব শক্তি এম জি এইচ। তাহলে এম কত 9, এই যে এম হচ্ছে 5 কেজি, ঠিক আছে 5 কেজি। তোমরা যদি এই তিনটা গুণ করে দাও তাহলে কিন্তু বিভব শক্তি বের হয়ে যাবে। এম হচ্ছে 5 কেজি ইনটু এই জিটা 9.8, এইচটা 45 মিটার। তাহলে এইগুলা যদি তুমি এখন গুণ করো ভাইয়ারা, তাহলে তোমার কত আসবে দেখো তো, একটু গুণ করো তো তোমরা কষ্ট করে। 5 ইনটু 45 ইনটু 9.8, তাহলে আসবে 2205। 2205, এটা কি শক্তি। তাহলে শক্তির একক কি ভাইয়ারা, শক্তির এককটা হচ্ছে জুল, তাই না, শক্তির একক জুল, সেটা বসালাম। তাহলে 2205 জুল আসলো। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের বিভব শক্তি বের করলাম, আমাদের এখন বের করতে হবে গতি শক্তি ভাইয়া। তাহলে গতি শক্তি আর বিভব শক্তি যোগ করলে আমরা বি বিন্দুর মোট যান্ত্রিক শক্তি পাবো। ঠিক আছে, এখন আমরা বের করব কি গতি শক্তি। তাহলে গতি শক্তি কে ইকুয়ালস টু কি, কে কিংবা টি তুমি যেটাই দিবা দিতে পারো, কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, এইটা। ওকে, এখন আমরা এই ভি কোথায় পাবো দেখো তো ভাইয়ারা, আমাদের এম আছে কত, বি বিন্দুর ক্ষেত্রে এম আছে কত, এই যে 5 কেজি, এখানে তো আছেই 9.8 জি, কিন্তু এখানে ভি কত হবে, এখানে ভি যদি আমরা বের করতে চাই, ধরো লিখে নিই এখানে এম কত 5 কেজি, আর ভিটা বের করতে হবে আমাদের ভি, এই যে ভি। তাহলে ভি আমরা এই যে একটু খেয়াল করো, এই যে বস্তুটা এ থেকে বি তে পড়ছে, এই এ থেকে এসি নিচের দিকে পড়ছে, তার মানে বি বিন্দুতে তার একটা বেগ ছিল, ওই বেগটা আমরা এখন বের করব ভি, ওই বেগটা। ঠিক আছে, ওই বেগটা ভি ইকুয়ালস টু কি জানি আমরা ভাইয়ারা, ভি ইকুয়ালস টু ইউ স্কয়ার ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই যে ইউটা কি 0, কারণ এইখানে যখন ছিল বস্তুটা তখন সে স্থির ছিল। ওকে, তাহলে এইখানে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh, তাহলে ইউ যদি 0 হয় জাস্ট থাকতেছে কি 2gh, এটা থাকবে। তাহলে ডাইরেক্ট পাঠিয়ে দিলাম আমরা 2 ইনটু 9.8 ইনটু, এখন দেখো তো ভাইয়ারা, এই যে যেহেতু বি বিন্দু, এ থেকে বি বিন্দু, এখানে দেখো এইচটা কি হবে, এইচটা কিন্তু এ থেকে বি বিন্দু, আমরা শেষ বেগ বের করতেছি, ভি বের করতেছি। তাহলে ভিটা কোথাকার ভি, এই বি বিন্দুর ভি। তাহলে এ থেকে বি পর্যন্ত আমার এখানে কাজ, তাহলে এ থেকে বি পর্যন্ত আমার দূরত্ব কিংবা উচ্চতা কত, মানে এখানে দেখো এ থেকে বি পর্যন্ত উচ্চতা কত পাইছি 15 মিটার, এই যে 15 মিটার। তাহলে এখানে আমরা দিব কি 15 দিয়ে গুণ করব, 15 দিয়ে গুণ করব। তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু যা আসবে, এটা যদি তুমি গুণ করো তাহলে এখানে রুট ওভার এত আসবে, তাই তো। তাহলে 2g, ধরো আমরা এখানে কি করব, এখানে জাস্ট এটা রেখে দিব। আচ্ছা, আমরা ভি স্কয়ারটা বের করে নিই। আচ্ছা, ভি স্কয়ার ইকুয়ালস টু কি হবে তাহলে রুট 2gh, তার মানে কি এই যে ভিটা হবে রুট 2gh, তার মানে এই ইউটা 0, আর এই যে 2gh থেকে যাবে। তাহলে এই যে ভিটা যদি বের করি a স্কয়ার ওই পাশে চলে যাবে, তাহলে রুট 2gh 2 ইনটু 9.8 ইনটু h কত 15, ঠিক আছে দিলাম। তাহলে তুমি যদি এটা 30 ইনটু 9.8, তাহলে আসবে 294। তাহলে রুট অ্যান্সার যদি দিই আমি 17.14 এত মিটার পার সেকেন্ড ভিটা আসলো। ঠিক আছে ভাইয়ারা, তাহলে ভি এত আসলো। তাহলে এখানে আমরা যদি এখন বসায় দিই যে হাফ এম বি স্কয়ার, তাহলে কত আসবে দেখো তো, হাফ এম কত ভাইয়ারা 5, বি কত বি 17.14 এত স্কয়ার, এটা আসবে, তাই না। তো আমরা তো এইভাবেও করতে পারি, আর একভাবে করা যায়, দেখো আর একভাবে কিভাবে করা যায়, আর একভাবে দেখিয়ে দিই তোমাদের। এইভাবেও করতে পারো, তুমি যেভাবে দেখাচ্ছি এভাবেও করতে পারো। দেখো এই যে ভি স্কয়ারটা, এই ভি স্কয়ার ইকুয়ালস টু
2 ইন্টু কত এই GH, তাহলে 2G রেখে দিব, এইচটা কত 15 লিখলাম 15। এখন ভি স্কয়ার কত পাইলাম, ভিটা আমরা বের করব না, জাস্ট ভি স্কয়ার বের করব, ওভাবে হবে এভাবে হবে সেম কাহিনী। তাহলে ভি স্কয়ারটা কত, এই যে 2GH আর এইচ এর মান 15, এটা বসায় দিলাম তাহলে সুবিধা হবে। তাহলে এখানে কে এর মান কত আসবে দেখো তো, হাফ দিলাম ইনটু 2g, এই যে ভি স্কয়ার আমরা বের করব। তাহলে এম এর মান কত আমাদের, এম এর মান এখানে 5 আছে, তাহলে যে 5 দাও, আগে 5 দাও, ইনটু দাও কত, ইনটু আমার আসবে এই পর্যন্ত আমার হয়ে গেল হাফ, এম এর মান 5, ভি স্কয়ার এর মান 2g ইনটু 15 এটা। তাহলে এই যে দেখো ভাইয়ারা, এই যে দুইটা আর এই দুইটা কাটাকাটি করা যায়, তাহলে থাকবে কত 5 ইনটু জি ইনটু 15, তাহলে 5 আর না, এই যে জি এর মান কত 9.8, তাহলে তুমি এখানে গুণ করো 5 গুণ 9.8 ইনটু 15, ভাইয়ারা এখানে আসবে 735 কি আসবে এটা, জুল। তাহলে এই আসলে আমার কি, বি বিন্দুর আমাদের বিভব শক্তি আর গতি শক্তি বের হয়ে গেল। তাহলে বি বিন্দুর মোট শক্তি আমরা যদি এখন লিখি, বি বিন্দুর মোট শক্তি ইকুয়ালস টু, এটা কত ভি, এটার যদি আমরা ভি1 ধরি আর এটারে যদি ই1 ধরি, ভি1 প্লাস, কারণ আমার পরে আবার বের করতে হবে কে1, এটা ধরার পর তোমার এই 2205 এর সঙ্গে 2205 প্লাস 735 এটা যদি তুমি দাও তাহলে কত আসবে ভাইয়ারা, দেখো তো 2205 প্লাস 735, তাহলে আসবে 2940, তাই না, 2940 এটা জুল। তাহলে ভাইয়ারা দেখো তো, আমাদের বি বিন্দুর আমাদের বিভব শক্তি এবং গতি শক্তি বের করে বি বিন্দুর মোট শক্তি আমরা বের করে ফেলেছি। এখন আমাদের সি বিন্দুর মোট শক্তি বের করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে সি বিন্দুর এখন আমরা মোট শক্তি বের করব, তাহলে এর এতটুকু আমি এখান থেকে মুছে দিচ্ছি, ঠিক আছে ভাইয়ারা, এই পাশে যেহেতু এখন আমরা করব। ওকে, এখন আমরা সি বিন্দুর ক্ষেত্রে করব। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা করতে চাই, এটা বি বিন্দুর ক্ষেত্রে থাকে, এতটুকু থাক, ওকে, এতটুকু হয়ে যাবে। তাহলে দেখো ভাইয়ারা, যদি আমরা সি বিন্দুর ক্ষেত্রে লিখে নিবা, সি বিন্দুর ক্ষেত্রে এরকম ভাবে লিখে নিবা, লিখে নেওয়ার পরে ভি ইকুয়ালস টু কত হবে, এই পাশে দাগ কেটে নাও। সি বিন্দুর ক্ষেত্রে এম 5 কেজি যা আছে তাই, ভর পরিবর্তন হবে না। জি কত 9.8, এটা তো সর্বক্ষেত্রেই 9.8 মিটার পার সেকেন্ড, এটা দিতে ভুলবা না। ওকে, এরপর কি এমজি এইচটা কত দেখো তো ভাইয়ারা, এই ভি এইচটা হচ্ছে ভূমি থেকে বস্তুটা কতটুকু উপরে, ভূমি থেকে বস্তুটা কতটুকু উপরে এটা বোঝায়। তাহলে দেখো তো, ভূমি থেকে, এই যে ভূমি, সি বিন্দুই তো ভূমি, তাহলে ভূমি থেকে কিন্তু ওই বস্তুটা ভূমিতে এসে পড়ছে, তার মানে সি বিন্দুর ক্ষেত্রে ভি, সি বিন্দুর ক্ষেত্রে ভি হবে এমজিএইচ, এইচ ইকুয়ালস টু হবে 0, কারণ এই সি বিন্দু তো একেবারে মাটিতে, তাই না, তাহলে মাটি থেকে ওই বস্তুটা মাটির পারেই আছে, তাহলে এখানে আমাদের এইচ উচ্চতা হবে 0, তার মানে এই যে ভিটা হবে কত 0 হবে। যদি তুমি এমজিএইচ দিতে চাও দিতে পারো, তার মানে এখানে এমজি ইন্টু 0, তার মানে এখানে কি হবে 0ই হবে আলটিমেটলি, তাহলে এটা 0 হইল। তাহলে এখন আমাদের আরেকটা আছে কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, এটা তো ভাইয়ারা ওকে, কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার এটা। তাহলে এখন দেখো তো ভাইয়ারা, আমরা যদি এই ভি এর মানটা বের করতে পারি তাহলে আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে। তাহলে ভি এর মান কিভাবে বের করব, দেখো আমরা কি জানি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখন এই যে সি বিন্দুর ক্ষেত্রে এখান থেকে এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে পড়তেছে, যেহেতু ওই বস্তুটা, সেহেতু গতিশক্তি আছে এই যে সি বিন্দুতে পৌঁছানোর আগে যে গতিশক্তিটা, মানে ওই ক্ষেত্রে যে গতিশক্তিটা আছে, ওই গতিশক্তিটা এখানে ভি শেষ বেগ, ওইখানে একটা বেগ আছে, ঠিক আছে, যে পড়ার মুহূর্তে একটা বেগ আছে না, ওই বেগটা। তাহলে ওই বেগটা যদি আমরা বের করতে চাই, ইউ হচ্ছে আদি বেগ, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই যে উপর থেকে পড়ছে
তাহলে ওইখান থেকে 0 ছিল, ঠিক আছে। তাহলে এখানে 0, তাহলে থাকলো কত 2gh। তাহলে 2 ইন্টু জি কত ভাইয়ারা দেখো তো, ধরো আমরা 2g দিলাম, b স্কয়ার ইকুয়ালস টু 2g, আর h কত, এখানে দেখো দিলাম 2g। আমার এই যে v স্কয়ার লাগবে, তো আমার এখানে v স্কয়ার লাগতেছে, তাহলে 2g দিলাম। আর h কত ভাইয়ারা 2g, h টা হচ্ছে দেখো এইখান থেকে এই পর্যন্ত, দেখো তো এইখান থেকে এই পর্যন্ত না, ভালো করে দেখো। আমরা যখন গতিশক্তি বের করতে যাব, তাহলে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত মোট নিতে হবে উচ্চতা। আর যখন বিভব শক্তি বের করতে যাব, সব সময় মনে রাখবা বিভব শক্তি বের করতে হলে দেখতে হবে আমার ভূমি থেকে কত উচ্চতায় আছে বস্তু, ঠিক আছে। আর এখানে যেহেতু আমরা গতিশক্তি বের করতেছি, দেখো আমাদের এই যে এ থেকে সি পর্যন্ত, তাহলে সি বিন্দুর গতিশক্তি মানে বের করতেছি না, তাহলে এখানে একটা ভি আছে। আর এইচটা কত নিব, এই যে ফুল 60 মিটার নিতে হবে। এবার এই 60 মিটার দিলাম আমরা, এই যে 60 দিলাম। এখন আমাদের 2g ইন্টু 60 আমাদের এটা, তাই তো। তাহলে হাফ, আর এম কত, এম ভাইয়ারা 5 ইন্টু ভি স্কয়ার কত, এই যে ভি স্কয়ার দেখো কত 2g ইন্টু 60, তাহলে 2g দিলাম ইন্টু 60 দিলাম। দিলে ভাইয়ারা এখানে দেখো তো, এই যে 2 আর এই যে 2 কিন্তু কেটে যায়, কেটে গেলে থাকে কত 5g। তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু 60 এটা দিতে হবে। এটা দিলে যদি আমার 2940 আসে, সরি এটা দিলে, হ্যাঁ এই 2940 যদি আসে, এটা দিলে তাহলে আমাদের অঙ্কটা সংরক্ষণশীলতা নীতি মানবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে তুমি দাও 5 গুণ 9.8 গুণ 60, তাই না। তাহলে 2940 ভাইয়ারা আমাদের অঙ্কটা কিন্তু মিলে গেছে। এখন তুমি যদি এখানে লেখো সি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি ক্ষেত্রে E2, মোট শক্তি E2 সমান সমান V, এটা V2 দাও আর এটা K2 দাও। যখন আমরা এখানে করছিলাম না, দেখো V1 K1 দিছিলাম, তাহলে V2 প্লাস K2 দাও। এখানে কত আসতেছে, V2 0 প্লাস K2 কত 2940। তাহলে ভাইয়ারা দেখো 2940, তাহলে E2, তাহলে কি হইল, E1 ইকুয়ালস টু E2 হইল। দেখো আমাদের এইখানে E2 আসছে 2940 এবং আমাদের E1 আসছিল 2940 জুল। তাহলে আমরা বলতে পারতেছি E1 আর E2 সমান সমান। তাহলে বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলেছে। এটা লিখে দিয়ে আসবা, তোমার অঙ্কের ফুল মার্ক কিন্তু দিয়ে দিবে, কারণ অঙ্কটা খুবই ইজি, খুবই মজার।